नमस्कार बंधुरा, श्रेयसी रान्नाघरे आपनादेर स्वागत जानाई। छोटोबेलाय जखन बाबार साथे रेस्टुरेंटे मोगलाई परोटा खेते जेताम, अधीर आग्रहे बसे थाकताम कखन प्लेटटा मुखेर सामने आसबे। कारण तखन मोगलाई परोटा बाड़ीते बानानो जाय एटा किन्तु चिंता भाबनारও बाइरे छिलो। किन्तु समयेर साथे साथे देखुन एखन किन्तु प्राय सब रान्नाई आमरा बाड़ीते बानिये फेली। आर एई रेसिपिटा किन्तु खूब सहज और खेतेও दुर्दान्त हय। तो चलुन बंधुरा चिकेन मोगलाइয়ের এই রেসিপিটা আমরা ঝটপট দেখে নিই। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের মোগলাই পরোটা বানাবো, সেই জন্য 4 বাটি ময়দা আমি এখানে নিয়ে নিলাম। এরপর আমি একে একে নুন, চিনি আর সাদা তেল দিলাম ময়ানের জন্য। তেলের পরিমাণটা একটু বেশি থাকবে, নরমাল যখন আমরা লুচি বা পরোটা বানাই তার থেকে একটু বেশি থাকবে। এরপর ভালো করে নুন, চিনি আর তেল দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এইভাবে মুঠো করে দেখলে দেখুন মুঠোর মধ্যে এইভাবে আসবে, তার মানে বুঝতে হবে ভালো করে মাখা হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর ডো বানিয়ে ফেলবো। ডোটা খুব একটা শক্তও হবে না আবার নরমও হবে না। দেখুন ডোটা মোটামুটি বানানো হয়ে গেছে। এরপরে আমি একটু সাদা তেল ওর মধ্যে লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে একটা ভেজা সাদা কাপড় বা রুমাল দিয়ে আমি কিছুক্ষণ এটা আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব। অন্যদিকে কড়াইতে আমি তেল দিয়ে 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপর আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে 1 চামচ মতন দিলাম আর জিরে আর ধনে ওটাকেও বেটে আমি হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলোকে ভালো করে আমি কষে নেব। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজতে হবে না, এই রকম ভাবে ভাজলেই হবে হালকা। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। জলটা শুকিয়ে কষে এলে এরপর আমি চিকেনটা দিয়ে দেব। যেহেতু বোনলেস চিকেন তাই রান্না হতে কিন্তু বেশি সময় লাগবে না। চিকেনটা দিয়ে এবারে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। চিনি বা গুড় যে যেটা পছন্দ করেন সেইভাবে দিয়ে দিলেন। তারপর আমি গরম মশলার গুঁড়ো দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব। দেখবো যে সামান্য একটু জল বেরিয়েছে মাংস থেকে। এইবারে এই যে চিকেনের জলটা যখন শুকিয়ে যাবে তার মানে পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে আরও একটু নেড়ে নিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব। দেখুন পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর আমি অন্যদিকে একটা বাটি নিয়ে তার মধ্যে একটা ডিম নিয়ে নেব। সামান্য পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর আপনারা যদি চান লঙ্কা কুচিও এর মধ্যে দিতে পারেন। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। এরপর আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা চিকেন আমি ওই ডিমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ডিম আর চিকেনটা ভালো করে মিশিয়ে নেব। এরপর মোগলাইটা ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। চাইলে আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন, আর না হলে আমার মতো একটু মিডিয়াম তেল দিয়ে যেমন উল্টে পাল্টে ভাজে সেই রকম পরিমাণে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসছে। এদিকে আমি একটা লেচি নিয়ে নিলাম। লেচিটা একটু বড় হতে হবে। এরপর পরোটাটা খুব ভালো পাতলা করে আমাকে বেলে নিতে হবে। পারফেক্ট গোল না হলেও চলবে, কিন্তু যেন খুব পাতলা করে হয় বেলাটা,
তার কারণ যতটা পাতলা হবে মোগলাই পরোটা খেতে ততটাই খাস্তা হবে। এইভাবে উল্টে পাল্টে দেখুন আমি যেভাবে করেছি। সাইড থেকে এইভাবে টেনে টেনে নিয়ে একদম পাতলা করে আমি বেলে নিলাম। এরপর আমি দুদিক থেকে ফোল্ড করে দিলাম। এরপর আমি পুরটা ওর মধ্যে দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পরে আমি নিচ থেকে একটু ফোল্ড করে নেব। খুব সাবধানে করতে হবে। ফোল্ড করে সাইডটা দেখুন এইভাবে মুখটা বন্ধ করে দেব যাতে পুরটা বেরিয়ে না যায়। এবারে ওপর থেকে ফোল্ড করে দিলাম। আমি এইভাবে রেক্ট্যাঙ্গেল শেপ দিয়েছি, আপনারা চাইলে স্কোয়ারও দিতে পারেন। এরপর গরম তেলে আমি পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবে এবং এটা মিডিয়াম ফ্লেমে হবে, তা না হলে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে আর ওপরটা ভাজা হয়ে যাবে। মোগলাই পরোটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হয়। একটা দিক মোটামুটি ভাজা হলে তখন আমি এটাকে উল্টে দিলাম। এইবারে এইভাবে 2 থেকে 3-4 বার করে উল্টে পাল্টে নিলেই পরোটাটা রেডি হয়ে যাবে। দেখুন পরোটাটা দেখুন ফুলে উঠেছে, তার মানে প্রায় রেডি। দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে, খেতে আরো সুন্দর হয়েছিল। দেখুন চিকেন মোগলাই রেডি হয়ে গেল। তাহলে এই সানডেতেই বানিয়ে ফেলা যাক, কি বলুন? যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।